নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গল কিন্তু ট্রফি আজকে হাতে পেল, তো কি ট্রফি পেল, কারা পেল, সেই নিয়ে আলোচনা রয়েছে। এর সাথে সাথে আমরা কথা বলবো কিছু প্লেয়ারকে নিয়ে, কিছু ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে, আইএসএল এবং আই লিগের ম্যাচ নিয়েও কথা বলবো আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিওতে সকলে একটা করে লাইক করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো মনে করে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি আই লিগ নিয়ে কথা বলি, তো মোহামেডান কিন্তু আজকে ঘরের মাঠে খেলেছে চার্চিল ব্রাদার্সের সঙ্গে। তো প্রথমে কিন্তু চার্চিল ব্রাদার্স প্রথমে 9 মিনিটের মাথায় গোল করে দেয়, মোহামেডান পিছিয়ে থাকে। তারপরে কিন্তু মোহামেডানের কামব্যাকটা দেখলাম, এডি প্রথমটা গোল করেছে এবং যেভাবে সে পজিশান নিয়ে গোলটা করেছে সত্যিই প্রশংসা করতে হয়। এবং এডি কিন্তু একটা খুব ভালো আজকে গোল উপহার দিয়েছে। এরপরেও কিন্তু আবার এডির কাছ থেকে আমরা গোল দেখতে পাই 32 মিনিটের মাথায়। তো তার গোলেই কিন্তু মোহামেডান এগিয়ে যায় 2-1 গোলে। পরবর্তী সময় সেকেন্ড হাফের প্রথম মিনিটেই আমরা দেখলাম পেনাল্টি পেয়ে যায় চার্চিল ব্রাদার্স। সেখানে কিন্তু মার্টিন চাভেজ পেনাল্টি থেকে গোল করে দেয় এবং গোল করে তারা সমতায় ফিরিয়ে আনে। এবং শেষের দিকে কিন্তু রেমসাঙ্গা গোল করেছে 75 মিনিটের মাথায়, এবং তার গোলেই কিন্তু আজকে মোহামেডান জিতে পয়েন্ট টেবিলের 1 নম্বর জায়গাটাকে ধরে রাখলো। 19 ম্যাচ খেলা হয়ে গেছে, 44 পয়েন্ট রয়েছে, গোল ডিফারেন্স +21 রয়েছে। আর অপরদিকে শ্রীনিধি 18 ম্যাচে তারা 36 পয়েন্ট। তো পয়েন্টের যে তফাৎ, সেই তফাৎটা কিন্তু আরেকটু বাড়িয়ে নিল এবং আজকের এই ম্যাচটা জিতে যাওয়ার ফলে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ পজিশনে রইল মোহামেডান। বাকি ম্যাচগুলোই অবশ্যই সমানভাবে খেলতে হবে, সমানভাবে জিততে হবে, এবং আজকের ম্যাচটা কিন্তু যথেষ্ট স্বস্তি বাড়াবে মোহামেডানকে, কারণ পরের ম্যাচ অ্যাওয়ে ম্যাচ রয়েছে। আর অপরদিকে আমরা যদি একটুখানি আইএসএল নিয়ে কথা বলি, তো আইএসএলে কিন্তু আজকে বিক্রম প্রতাপ সিং সে কিন্তু একদম সেরা ফুটবলটা আজকে খেলেছে। 3 মিনিটের মাথায় গোল, 10 মিনিটের মাথায় গোল, 80 মিনিটের মাথায় গোল করে আরও একজন ইন্ডিয়ান প্লেয়ার হ্যাট্রিক করে ফেললো। এবং যেভাবে গোলগুলো করেছে, একদম যেখানে পজিশনিংগুলো নেওয়া দরকার সেই জায়গাতেই কিন্তু বিক্রম প্রতাপ বারবার পৌঁছে গেছে, সেখান থেকে গোল করেছে। আর অপরদিকে জিতি নেমেসও কিন্তু একটা ভালো গোল করেছে, এটা বলতেই হয়। ডিফেন্সের কাছ থেকে বল মাঝমাঠে আসে, মাঝমাঠ থেকে বল কিন্তু ভালো বক্সে তুলে দেওয়া হয়, দুজন প্লেয়ারকে বডিতে নিয়ে যেভাবে একটুখানি এগিয়ে গিয়ে শট করে গোল করেছে জিতি নেমেসের প্রশংসা করতে হয়। এর পরবর্তী সময় আমরা দেখলাম যে পার্থিব গগৈ তাকে রেড কার্ড দেখতে হয়, এবং আজকের ম্যাচটা জিতে যাওয়ার ফলে কিন্তু মুম্বাই পয়েন্ট টেবিলের 1 নম্বর পজিশনে চলে এলো। 19 ম্যাচ থেকে 39 পয়েন্ট পেয়েছে এবং গোল ডিফারেন্স +17। তো একটা হেভি ওয়াইড ম্যাচ কিন্তু আজকে হলো এবং মুম্বাই কিন্তু যথেষ্ট অ্যাডভান্টেজ পজিশনে থাকলো। এবার মুম্বাই আর জামশেদপুর যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচটা কিন্তু মুম্বাই পুরোপুরি 3 পয়েন্টই পেয়ে যাবে। সেই ব্যাপারটা নেক্সট উইকের মধ্যেই আপডেট হয়ে যাবে, এখন কিন্তু তাদের সেখানে আপডেট হয়নি। তো সেক্ষেত্রে 19 ম্যাচ থেকে 39 থেকে আরও 2 পয়েন্ট অ্যাড হলে 41 পয়েন্ট হয়ে যাবে এবং লিগ শিল্ডের অন্যতম দাবিদার থাকবে। এবং পিটার কেটকির অবশ্যই প্রশংসা করতে হয়, যেভাবে ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে কাজ করছে। বিক্রম প্রতাপের উপর কিন্তু অনেকটাই ভরসা করছে এবং শেষেই ভরসার দাম দিচ্ছে। আজকে জর্জে পেরিরা ডিয়াজ সেও কিন্তু সেকেন্ড হাফে নেমেছিল, কিছু মিনিট তাকেও গেম টাইম দেওয়া হয়েছে। অনেকদিন বাদে জর্জে পেরিরা ডিয়াজকে কিন্তু আজকে নামিয়েছিল পিটার কেটকি। তো দুটো ম্যাচেরই তোমরা স্কোরলাইন প্রেডিকশন করেছিলে, কেউ ভাবতে পারোনি যে এরকম ম্যাচ হবে, মুম্বাই এত গোলে জিতবে। তো কারোরই স্কোরলাইন প্রেডিকশন মেলেনি, আশা করি পরবর্তী সময় তোমাদের প্রেডিকশান মিলবে। তাই একটু ঠিকঠাক করে প্রেডিকশান করো, তাহলে কিন্তু তোমাদের প্রেডিকশান মিলে যাবে। এরপরে যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল কিন্তু আজকে ট্রফি পেল। সিএফএলে ইস্টবেঙ্গল রানার্স হয়েছিল, সেই রানার্স ট্রফিটা কিন্তু আজকে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম পেয়েছে। মোহামেডান কিন্তু তারা চ্যাম্পিয়ন ট্রফিটা পেয়ে গেছে। তো ইস্টবেঙ্গলের কাছেও সুযোগ ছিল চ্যাম্পিয়ন হওয়ার, কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি। মোহামেডান চ্যাম্পিয়ন হয়েছে যোগ্য দল হিসাবে, আজকে এতদিন বাদে তারা ট্রফিটা পেল। এছাড়া আজকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের হকি ম্যাচ ছিল, সেই হকি ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গল জিতে নিয়েছে। তো ম্যাচটা কিন্তু দারুণ ম্যাচ হয়েছে। ম্যাচটা একটুখানি আমি আবার মাঠে বসে আজকে দেখার সুযোগ পেয়েছিলাম, কারণ কাছাকাছিতেই ছিলাম, ম্যাচটা হালকা একটুখানি দেখেওছি। তো ভালো একটা ম্যাচ হয়েছে। তো এরপর যদি আমরা একটুখানি প্লেয়ারদের নিয়ে কথা বলি, তো প্রথম যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলতে হয় সেটা হচ্ছে নোয়া সাদুই। 30 বছর বয়সী মরক্কোর উইঙ্গারকে কেরালা টার্গেট করেছিল, কেরালা নেওয়ার চেষ্টা করছিল। তো আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিন্তু ইভান জানিয়েছে যে সেরকম কোনো ব্যাপারই নয়, পুরোপুরি ব্যাপারটা রিউমোর হিসাবেই চলছে এবং নয় করে আমি 50 জন প্লেয়ারকে শুনতে পাচ্ছি
যে কেরালাতে আসতে চলেছে, এবং এই জিনিসটাও বলেছে যে সচিন সুরেশের ইনজুরির পর আমি হঠাৎই শুনলাম যে বিদেশি নাকি আমাদের গোলকিপার আসতে চলেছে। তো কেরালার কিছু ফ্যান পেজ থেকে এই জিনিসগুলো করা হচ্ছে, এইগুলো কোনো মানেই হয় না, এরকম কোনো ব্যাপার নেই। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে নোয়া সাদুইকে কেরালা ব্লাস্টার্স টার্গেট করেনি। তো নোয়া যে পরের সিজনে গোয়া ছাড়তে চলেছে তার সম্ভাবনা অনেকটাই বেশি, কারণ নোয়া সে নিজেই জানিয়েছে আরও ভালো জায়গায় সুযোগ পেলে সেখানে যেতে চায়। তো ইস্ট বেঙ্গল যেহেতু এএফসি খেলবে, এএফসির যদি প্রজেক্ট নোয়ার সামনে আনা যায় আর নোয়ার মতন প্লেয়ার যদি ইস্ট বেঙ্গলে আসে, একটা ব্রিলিয়ান্ট সাইনিং হবে। তো পুরোপুরি তো ম্যানেজমেন্টের উপর নির্ভর করবে, যারা রিক্রুট করবে তাদের উপর নির্ভর করবে, কারণ মার্কেট ভ্যালু অনেকটাই রয়েছে, 4.4 কোটি টাকা। তো সেক্ষেত্রে নিতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে, এবং এই প্লেয়ারকে নেবার ব্যাপারে সবথেকে বেশি যারা চেষ্টা করবে সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসি। তারা কিন্তু চেষ্টা করবে নোয়া সাদুইকে নেওয়ার জন্য। তো দেখা যাক শেষ পর্যন্ত এই প্লেয়ারকে কে তুলতে পারে। তো এরপরে আরও একজন প্লেয়ারকে নিয়ে অবশ্যই কথা বলতেই হয়, রেমসাঙ্গা। দুর্দান্ত ফুটবল খেলছে, 22 বছর বয়সে এই রাইট উইঙ্গার। আর এই প্লেয়ার যা ফুটবল খেলছে, নেক্সট সিজনে কিন্তু টানাটানি শুরু হবে, কারণ বর্তমানে মোহামেডানের হয়ে খেলছে, লোন ডিলে এসেছে, কিন্তু প্লেয়ারটা হচ্ছে রাজস্থান ইউনাইটেডের প্লেয়ার। তার আগে আইজলে খেলার অভিজ্ঞতা রয়েছে, এবং এই সিজনে ডুরান্ড কাপ এবং আই লিগ মিলিয়ে টোটাল 21টা ম্যাচ খেলেছে। 21 ম্যাচে কিন্তু 7টা গোল 3টে অ্যাসিস্ট। নেক্সট সিজনে কিন্তু একটা বিগেস্ট টার্গেট হতে চলেছে এই রেমসাঙ্গা, এবং আমরা এর আগেও দেখেছি অনেক প্লেয়ারই ছিল, খুব ভালোভাবে দলটা তৈরি করেছিল রাজস্থান ইউনাইটেড, কিন্তু কাউকেই রাখতে পারেনি। তো এই রেমসাঙ্গাকেও রাখতে পারবে না, কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে সে আবার ফিরে গেলে তখন সে ফ্রি প্লেয়ার হয়ে যাবে। তো সেই জায়গায় কিন্তু আইএসএলের ক্লাবের টার্গেট থাকবে। তো দেখা যাক পরবর্তী সময় রেমসাঙ্গাকে কারা টার্গেট করে, কারা নেবার ব্যাপারে চেষ্টা করে। তো যারাই নেবে তারাই কিন্তু লাভবান হবে পরবর্তী সময়ে। তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা তোমাদের সাথে করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও।